2024 সালের 16 জুলাই টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডের রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা অবস্থান নেয় ঢাকা রংপুর সড়কে। পুলিশের গুলি উপেক্ষা করে ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতভয় আবু সাইদ। খুব কাছ থেকে পুলিশের করা গুলিতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তার এই আত্মত্যাগ গণ আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। সোমবার আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এ নিয়ে শুনানিতে ঘটনা তুলে ধরার পাশাপাশি দেখানো হয় গুলি করে হত্যার ভিডিও। 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। শুনানি শেষে অভিযোগপত্র আনুষ্ঠানিক আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। পরবর্তী শুনানি হবে 10 জুলাই। আজকে ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আবু সাইদের মামলার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল 2 প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। এ পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।